এবার কদম্বগাছের দিকে নজর রাখতেই হচ্ছে। কদম্বগাছের পূর্ব ইছাপুর এলাকায় পুকুর ভরাটের অভিযোগ, পুকুর ভরাট করে অবৈধ নির্মাণের অভিযোগ, অবৈধ বিল্ডিং তৈরি হচ্ছে এমনটাই অভিযোগ। স্থানীয়রা কি বলছেন শুনবো। কদমগাছি অঞ্চলে যেভাবে পুকুর ভরাট আগেও বিগত দিনে ঘটেছে, এখনও ঘটছে। এই পুকুর ভরাটের বিরোধিতা আমরা দীর্ঘদিন থেকে করে এসেছি। এই বিরোধিতা করা সত্ত্বেও কদমগাছি পঞ্চায়েত, কদমগাছি প্রশাসন তারা কখনোর জন্য তারা কর্ণপাত করে না। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই পুকুর ভরাটের বিরুদ্ধে। সরাসরি যাব, আমাদের সঙ্গে রয়েছে জিয়াউল। জিয়াউল, বিল্ডিং এর মালিক তার কি দাবি এবং পঞ্চায়েত প্রধান তার কোনো প্রতিক্রিয়া পেয়েছো? দেখো, পঞ্চায়েতের স্পষ্ট দাবি যে তারা জানতেন না, অর্থাৎ তারা শুনেছেন এবং সংবাদ মাধ্যমের কাছ থেকে শুনেছেন, তারপরেই তিনি আশ্বস্ত করেছেন যে এখানে কোনো রকমভাবে অবৈধ কনস্ট্রাকশন করা যাবে না। অর্থাৎ দিদিমণির রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন জল ধরে জল ভরো প্রকল্প, সেখানেই পঞ্চায়েতের কাছেই পঞ্চায়েতের নাকের ডগায় কিভাবে একটি পুকুর তার মধ্যেই কনস্ট্রাকশন হচ্ছে। অন্যদিকে এই যে কনস্ট্রাকশন করছে ফণি সিং, তার স্পষ্ট দাবি তিনি নিয়ম জানতেন না, অর্থাৎ তিনি একটি পুকুরের মধ্যে কনস্ট্রাকশন করার ইচ্ছা হয়েছে, তিনি সেখানে বিশাল বিল্ডিং করছেন, ফলে তিনিও জানতেন না। তিনি পঞ্চায়েতের সঙ্গে কথা বলে আবার নতুন করে পারমিশন করানো যায় কিনা সেটা তিনি দেখবেন। ইতিমধ্যেই কিন্তু আমাদের কাছ থেকে খবর পেয়েই পঞ্চায়েত প্রধান পুলিশকে খবর দেওয়া হয়েছে, পুলিশকেও তিনি জানিয়েছেন যে কোনো রকম ভাবে অবৈধ কনস্ট্রাকশন করা যাবে না। কিন্তু এলাকার মানুষের দাবি চলছে এই অবৈধ বিল্ডিং তৈরির কাজটা কতদিন ধরে চলছে? দেখো, পঞ্চায়েত কিন্তু তিনি জানতেন না এমনটা জানিয়েছেন। এলাকার মানুষের যেটা দাবি, প্রায় না হলেও দিন 15 ধরে সে বিশাল পুকুর, সেই পুকুরের মধ্যেই কনস্ট্রাকশন হচ্ছে। কিন্তু তাহলে পঞ্চায়েত কেন খবর রাখেনি, বা পঞ্চায়েতের কাছে কেন যে কোনো পারমিশন ছাড়া সেখানে বিল্ডিং হচ্ছে কেন তারা জানতেন না? ফলে এলাকার মানুষের দাবি সবটাই পঞ্চায়েত জানতেন। পঞ্চায়েত ইচ্ছা করেই এখানে এই ধরনের বিল্ডিং করার অনুমতি দিয়েছে, কিন্তু পঞ্চায়েত পুরোপুরি অভিযোগ অস্বীকার করেছেন, তারা জানতেন না। জানার পরেই তিনি আশ্বস্ত করেছেন যে এখান থেকে বিল্ডিং তুলে নেওয়া হবে বা বিল্ডিং বন্ধ করে দেওয়া হবে, সবটাই আইনে ব্যবস্থা নেওয়া হবে এমনটা হুঁশিয়ারি দিয়ে রাখলেন পঞ্চায়েত। কিন্তু এলাকার মানুষের দাবি যে কিভাবে দিনের পর দিন প্রায় 15 দিন ধরে এখানে কনস্ট্রাকশন হচ্ছে, একটি পুকুর, আস্ত পুকুর, সেখানে জল থাকতো, সেই জল সেচে কিভাবে জল শুকিয়ে সেখানে কনস্ট্রাকশন হচ্ছে, তাহলে কেন পঞ্চায়েতের নজর এড়িয়ে গেল? এই নিয়েও প্রশ্ন তুলছে এলাকার মানুষজন। কিন্তু পঞ্চায়েত খুব স্বাভাবিক যে এতদিন ধরে সেখানে অবৈধ বিল্ডিং, অবৈধ নির্মাণ হচ্ছে এবং সেখানে প্রশাসন এবং পঞ্চায়েত প্রধান তিনি জানতেন না, এই প্রশ্নটা কিন্তু উঠেই যাচ্ছে। বেশ, ধন্যবাদ। আমরা এরকমভাবে পঞ্চায়েত থেকে করতে দেব না। আমরা দেখছি, প্রশাসনকে জানিয়েছি, ওটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থাও করে দিয়েছি। আমাদের কাছ থেকে কোনো পারমিশন নিয়ে ওরা প্রথমত করেনি। এবার আমরা পুলিশকে, প্রশাসনকে জানিয়েছি, ওরা বন্ধ করেও দিয়েছে কাজটি। এরকম কাজ আর যাতে না করে তার জন্য বলে দিয়েছি ওদেরকে। এদিকে বিল্ডিং মালিক তিনি দাবি করছেন তিনি নাকি জানতেনই না পুকুরের মধ্যে কনস্ট্রাকশন করা যায় কিনা। শুনুন। জানা ছিল না আমার, যখন পঞ্চায়েত বললো তখন থেকে 4-5 দিন ধরে বন্ধই আছে। আমি জানতাম না বলেই তো করেছি। জানলে কেউ করে বলেন? টাকা খরচা করে কেউ করবে? জানতাম তাহলে আমি দেখে শুনে সেই কাজটা করবো। উত্তরপাড়ার দিকে বা নজর রাখি। কোর্ট